আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি মৌমাছি রান্নাঘরে। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে অনেক সহজ আর মজাদার একটি রেসিপি শেয়ার করতে চলেছি। আজকে আমি শেয়ার করব মজাদার গরুর মাংসের কলিজা ভুনা। তবে আজকে আমি আলু দিয়ে এই ভুনাটা করেছি, আর এভাবে ভুনাটা করলে কলিজার স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। আশা করছি আপনারা এই রেসিপিটি পছন্দ করবেন। তাহলে চলুন দেখে ফেলি। সবার প্রথমে আমি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিচ্ছি। কলিজা ভুনা করতে তেমন একটা তেলের প্রয়োজন হয় না, হালকা তেল দিলেই হয়। তো এখানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হওয়ার পর এখানে আমরা ব্যবহার করব কিছু গরম মশলা। দিয়ে দিচ্ছি 3 টুকরা তেজপাতা। তেজপাতাগুলো আমি মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি। এরপর দিচ্ছি একটা বড় সাইজের দারুচিনি, 2 ভাগ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি কিছু গোলমরিচ আর লবঙ্গ। এখন এই আস্ত গরম মশলাগুলোকে খুব ভালো করে একটু ভেজে নেব, একটা অ্যারোমা আসা পর্যন্ত। ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটা একটু বেশি দিলে ভুনাটা একটু মাখা মাখা হয়, তাই এখানে আমি 1 কাপ পরিমাণ ব্যবহার করেছি। তবে আপনারা চাইলে কম বা বেশি ব্যবহার করতে পারবেন। এবার পেঁয়াজের সাথে সামান্য একটু লবণও ব্যবহার করব, যাতে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে নরম হয়ে যায়। পেঁয়াজটাকে একদম ভাজা ভাজা করব না, হালকা একটু নরম হলেই এর মাঝে আমি মশলা ব্যবহার করব। পেঁয়াজটাকে আমি একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি হালকা করে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা। এবার এই বাটা মশলাগুলোকে তেলের সাথে একটু ভালো করে টেলে নিব, যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া। সামান্য একটু মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো। এবার সামান্য একটু পানি দিয়ে খুব ভালো করে এই মশলাগুলোকে কষিয়ে নিব। মশলাগুলো একদম সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন তেলটা ভেসে উঠেছে। এখন আমি এখানে দিয়ে দিই আধা কেজির মতো নিয়েছি কলিজা। কলিজাটাকে আমি সিদ্ধ করে তারপর ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আর এই কলিজার উপর যদি কোনো পর্দার মতো কিছু থাকে, সেটা টান দিলে খুব সহজেই খুলে যাবে। যদি আমি ভিডিওতে দেখাতে পারছি না, কারণ আমি কিন্তু আগেই খুলে নিয়েছি। এরপরে মশলার সাথে আমি কলিজাগুলোকে খুব ভালো করে মিশিয়ে 5 থেকে 6 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। আর অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে এটাকে কষাতে দিতে হবে, এতে করে মশলার সকল ফ্লেভার খুব সহজে কলিজার মধ্যে প্রবেশ করবে। তো 7 মিনিট পরে আমি ফিরে এসেছি। কলিজাগুলো কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন তেলটা উপরের দিকে ভেসে উঠেছে। এখন আমি এখানে ব্যবহার করছি সামান্য কিছুটা আলু, যেটা আমি ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে আলু ব্যবহার করতে পারবেন। আলুগুলোকে এবার খুব ভালো করে মশলার সাথে আবারও মিশিয়ে নিচ্ছি। আবারও লো হিটে 5 থেকে 7 মিনিট এটাকে আমি ঢেকে রেখে দেব। এতে করে মশলাগুলো খুব ভালোভাবে আলু আর কলিজাতে প্রবেশ করবে। আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালো করে কষানো কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য এখানে ব্যবহার করছি 1 কাপ পরিমাণ পানি। তো এখানে আমি বেশি পরিমাণ পানি ব্যবহার করব না, কারণ তাহলে কিন্তু আলুগুলো গলে যেতে পারে। আলু যাতে মাখো মাখো থাকে, তাই এখানে আমি 1 কাপ পরিমাণ ব্যবহার করেছি। সবকিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আলুগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। প্রায় 10 মিনিট পর আমি ফিরে এসেছি। এবার আমি চেক করে নেব যে আলুটা গলেছে কিনা। যেহেতু আলুগুলো ছোট করে কেটে নিয়েছি, এজন্য সিদ্ধ হতে তেমন একটা সময় লাগবে না। তো আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন যে ঝোলটুকু উঠেছে সেটাকে আমি নেড়ে চেড়ে শুকিয়ে নেব। আর এই ঝোলটা শুকিয়ে গেলেই আমাদের এই আলু দিয়ে কলিজার ভুনাটা কিন্তু তৈরি হয়ে যাবে। আপনারা চাইলে শেষের দিকে কিছুটা কাঁচামরিচ আস্তেও এখানে দিতে পারেন, এতে করে কিন্তু ভালো একটা ফ্লেভার আসে। ঝোলটা শুকিয়ে নেওয়ার পর আমি একদম লো আছে 2 থেকে 3 মিনিট একটু দমে রেখে দিয়েছিলাম। এতে করে যে তেলটা থাকবে সেটা খুব সুন্দর করে উপরে ভেসে উঠবে। আপনারা দেখতে পাচ্ছেন তেলটা চারদিকে ভেসে উঠেছে। এবার আমি এই কলিজা দিয়ে আলু ভুনাটাকে সার্ভ করে নিচ্ছি। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে মৌমাছি রান্নাঘরকে একটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।